নতুন রেশন কার্ড আবেদন করার সময় আপনারা যখন আধার বা জন্ম সার্টিফিকেট ভেরিফাই করছেন তখন দেখতে পাচ্ছেন লেখা উঠছে ইনভ্যালিড গার্জেন নেম। তো আপনারা ভাবছেন এটা কোনো সার্ভারের সমস্যা, কিন্তু না, এটা কোনো রকম সার্ভারের সমস্যা নয়। এই সমস্যাটা আপনার নিজের। এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, আজকের এই ভিডিওটা আপনি যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলেই আপনি এই ভিডিওর মধ্যে সমস্যার মুক্তি পেয়ে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি গুগলে এসে টাইপ করবেন রেশন কার্ড বলে। রেশন কার্ড লেখার পর এখানে দেখতে পাবেন food.wb.gov.in, এই লিঙ্কে আপনি সিম্পলি ক্লিক করবেন। তারপর নিচের দিকে একটুখানি স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখতে পাবেন লেখা আছে এন্টার আধার নাম্বার। এইখানে আপনি ফ্যামিলি মেম্বারের যে কারো আধার নাম্বার দিতে পারেন। তো আমি একটি ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন একটি আই হেয়ার বাই গিভ মাই কনসার্ন বলে একটি বক্স দিয়ে আছে। এই বক্সে আপনি সিম্পলি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পর আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই 6 সংখ্যার ওটিপিটা আপনারা এখানে পুট করে দেবেন। পুট করা হয়ে গেলে আপনি সিম্পলি সাবমিট ওটিপি করবেন। সাবমিট ওটিপি যখনই করবেন রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, অর্থাৎ আপনি যার আধার নাম্বার দিয়ে লগ ইন করলেন তার রেশন কার্ডের সম্পূর্ণ তথ্য চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। তো তারপর এখানে ইয়েস আর নো আপনি ইয়েস করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তখনই আপনারা দেখতে পাবেন ফর্ম 4, ফর্ম 5 and 6, 7, 8, ফর্ম 14, ফর্ম 15 সমস্ত কিছু আছে ফর্ম। আপনি সিম্পলি ফর্ম 4-এ যেহেতু কাজ করবেন তো সিম্পলি আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ফর্ম 4-এ গিয়ে ক্লিক হেয়ারে ক্লিক করার পর কিছুক্ষণ আবারও ওয়েট করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি সিম্পলি নেক্সট অর্থাৎ পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফ্যামিলির যতগুলো মেম্বারের বা সদস্য রেশন কার্ড আছে সমস্ত কিছু ডিটেলস এখানে চলে আসবে। চলে আসার পর আপনি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও নিচের দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর আপনি যদি আধার নাম্বার দিয়ে বা আধার কার্ড দিয়ে রেশন কার্ডটি আবেদন করতে চান তাহলে আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। যদি আপনি চান যে না আমি বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করব তাহলে আপনি বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি যেহেতু আধার কার্ড দিয়ে বা আধার নাম্বার দিয়ে রেশন কার্ডটি আবেদন করব তো সেক্ষেত্রে আমি এখানে আধার নাম্বারটা লিখে দিচ্ছি। আধার নাম্বারটা লেখা হয়ে গেলে তারপর আবারও এন্টার করব, অর্থাৎ কনফার্ম করার জন্য আবারও পুনরায় আমাকে আধার নাম্বারটা লিখে দিতে হবে। লিখে নেওয়ার পর আমি ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার পর এই আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই আধার রেজিস্টার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করে দেবেন। পুট করা হয়ে গেলে সাবমিট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করা হয়ে গেলে সমস্ত কিছু ডিটেলস এখানে চলে এসেছে। আপনাকে কি কি ফিল আপ করতে হবে, প্রথমে তো জাতি নির্বাচন করুন, অর্থাৎ সিলেক্ট কাস্ট। আপনি কি কাস্ট সেটা ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন লেখা আছে এন্টার গার্জেন নেম, যেটা আপনাদের সবারই ভুল হচ্ছে গার্জেন নেম লেখার সময়। তো এখানে আমি গার্জেন হিসেবে বাবার নামটা সিলেক্ট করে এখানে আমি গার্জেন হিসেবে ফাদার সিলেক্ট করলাম। ফাদার সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন লেখা আছে আধার যাচাই করা হয়েছে। তারপর কনফার্ম বাটনে যখনই আমি ক্লিক করব তখনই এখানে একটি লেখা উঠবে ইনভ্যালিড গার্জেন নেম। এই সমস্যাটা আপনাদের সবারই হচ্ছে, তো এই সমস্যাটা সমাধান করব মাত্র কয়েক মিনিটের মধ্যে। তো আবারও আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে যখনই ক্লিক করবেন আবারও আধার রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আবারও আপনাকে পুনরায় পুট করে দিতে হবে। তো আমি আবার পুনরায় পুট করে দিচ্ছি ওটিপিটা পুট করা হয়ে গেলে সাবমিট ওটিপি করে দেবো। সাবমিট ওটিপি যখনই করব তখনই আবার পুনরায় সেই পেজে নিয়ে চলে আসবে। এখানে একটি ভুল হচ্ছে, আপনাকে কেয়ার অফ যেটি আছে সেটি বাদ দিয়ে শুধু বাবার নামটা লিখবেন, তাহলেই আর ইনভ্যালিড গার্জেন নেম আসবে না। তো আমি সিম্পলি লিখে দিলাম। তারপর আবারও আমি কনফার্ম করব, এরপর আমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো দেখতে পেলেন এইভাবে আপনারা খুব সহজেই ইনভ্যালিড গার্জেন নেম থেকে আপনারা ঠিক করতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের কাছে যদি মূল্যবান বলে মনে হয়ে থাকে তাহলে
ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।